তিনি ছিলেন এমন একজন নবী যার হাতে এই পৃথিবীর রাজত্ব সমর্পিত ছিল। সমস্ত সৃষ্টি তার আদেশের অধীনে, পশু পাখি ছিল তার হুকুমের দাস। তিনি তাদের ভাষা বুঝতেন, বাতাসের গতিপথ নির্ধারিত হতো তার নির্দেশে, আর জিন জাতি তারই তত্ত্বাবধানে সম্পন্ন করেছিল পবিত্র বাইতুল আকসা মসজিদের পুনর্নির্মাণ। এই মহাগৌরব সেই মহান বিশেষ নবীর, যিনি ছিলেন পৃথিবীর বাদশাহ, অথচ তার অন্তর ছিল আল্লাহর প্রতি নম্রতা ও ভয়ে পূর্ণ। এমনই এক ঘটনা যেখানে ক্ষুদ্র একটি পিপিলেখার সতর্ক বার্তায় থমকে গিয়েছিল তার বিশাল রাজকীয় সেনাবাহিনী। এটি কেবল একটি রাজত্বের কাহিনী নয়, এটি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আত্মসমর্পণের এক অবিস্মরণীয় উপাখ্যান। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা আলোচনা করব নবী সুলাইমান আলাইহিস সালামের সেই অলৌকিক জীবন কথা, যেখানে বাতাস, জিন, পশু পাখি সবকিছুই ছিল তার নিয়ন্ত্রণে, আর তিনি ছিলেন কেবল এক আল্লাহর অনুগত বান্দা। হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সমগ্র রাজ্য যখন বিষাদের ছায়া, তখনই মহান আল্লাহর নির্দেশে তার সিংহাসনে আরোহণ করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কারোর জন্য উপযোগী হবে না। ইয়া রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে আমাকে বিশেষ অনুগ্রহ দিন। আল্লাহ তাআলা তার এই বিশেষ দোয়া কবুল করলেন। তখন থেকে সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র মানুষের উপরেই শাসন করতেন না, বাতাসও তার আদেশ মেনে চলত। তিনি একদিনেই বিশাল সৈন্যদল নিয়ে বাতাসের পিঠেও সাওয়ার হয়ে বহু মাসের পথ পাড়ি দিতে পারতেন। জিনেরাও তার জন্য তৈরি করত বিশাল বিশাল প্রাসাদ এবং সাগরের গভীর থেকে ডুব দিয়ে আনত দুর্লভ রত্ন। এমনকি তিনি পশু পাখিদের ভাষাও বুঝতেন এবং তাদের সাথে কথাও বলতেন। এমনই একদিন আল্লাহর আদেশে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার অতিকায় সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন। সেই বাহিনীতে ছিল মানুষ, জিন এবং পক্ষীকুল। সেনাবাহিনীর এই বিশাল আগমন এতটাই বিশাল ছিল যে তাদের আগমনের শব্দে যেন পাহাড় কেঁপে উঠত। রাজকীয় হবার সিংহাসনে বসে সুলাইমান আলাইহিস সালাম তার শৃঙ্খল বাহিনীর গতি পর্যবেক্ষণ করেছিলেন। পথ চলতে চলতে এক সময় তারা এসে পৌঁছালেন সবুজ গাছে ঘেরা এক উপত্যকায়, যেখানে অসংখ্য পিপিলেখার রাজ্য ছিল। দূর থেকে এই বিশাল বাহিনী আসতে দেখে তখনই দায়িত্ববান সেই পিপিলেখা প্রধান চিৎকার করে বললেন, হে পিপিলেখার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে আশ্রয় নাও, কেননা সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী এদিকেই এগিয়ে আসছেন। তারা তোমাদেরকে না দেখে পদদলিত করতে পারে। ক্ষুদ্র এই পিপিলেখার সতর্কবার্তা স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারে মাথা নত করে মোনাজাত করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন অন্তর দিন যাতে আমি সব সময় কৃতজ্ঞ থাকতে পারি। আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন তা যেন আমি সঠিকভাবে উপভোগ করতে পারি, আর আমি যেন সৎ কর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। এরপর তিনি পিপিলেখার প্রধানকে সম্মানের সঙ্গে ডাকলেন এবং বললেন, হে পিপিলেখা, তুমি এত ছোট হয়েও এত দায়িত্বশীল। তোমার দূরদর্শিতা শুনে আমি মুগ্ধ। কিন্তু বলো তো, তুমি কি সত্যি মনে করো আমি এমন একজন যে পশু পাখির ক্ষতি করব? পিপিলেখার প্রধান বিনয়ের সঙ্গে সামনে এসে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনাকে কখনোই জালিম ভাবিনি, বরং আমি জানি আপনি প্রাণীকুলের সুরক্ষা দেন, তাদের অধিকার রক্ষা করেন। কিন্তু আমাদের রাজ্য এত ছোট আর আমাদের দেহ এত নাজুক, আমরা আপনার পায়ের নিচে না দেখেও পিষ্ট হয়ে যেতে পারি। আমি কেবল আমার প্রজাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলাম। যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহর কাছে দায়ী হব। আমার দায়িত্ব এই ছোট্ট প্রাণীদের নিরাপদ রাখা, কারণ আমাকেও একদিন হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই আশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছে। সুলাইমানের সামনে একত্রিত করা হলো তার সেনাবাহিনীকে, জিন, ইনসান এবং পক্ষীকুলকে, এবং তাদেরকে সুবিন্যস্ত করা হলো নানা দলে। যখন তারা এক পিপিলিকার অধঃসতি এলাকায় পৌঁছালো, তখন এক পিপিলেখা বলল, হে পিপিলেখার দল, তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও, যেন অবজ্ঞাবশত সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিছে না ফেলে। এই কথাটি শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম মৃদু হেসে উঠলেন। তোমাদের পিপিলেখার বাহিনী সংখ্যায় কত? পিপিলেখার প্রধান সম্মান বজায় রেখে উত্তর দিলেন, ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা 400। প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে 4000 সৈন্য।
শোভাদার। প্রতিটি শোভাদারের অধীনে রয়েছে 40 জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে 400 জন সৈন্য। এভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে চলে। এই বিশাল সেনা কাঠামো শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, তোমাদের রাজ্য দেখছি যথেষ্ট শক্তিশালী এবং সুবিন্যস্ত। আচ্ছা বলো তো, তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য ভালো? পিপিলেখার প্রধান বিন্দুমাত্র দ্বিধা না করে ধীর কণ্ঠে বললেন, আমার রাজ্য আপনার রাজ্য চাইতে উত্তম। সুলাইমান আলাইহিস সালাম কারণ জানতে চাইলেন। পিপিলেখা প্রধান যুক্তি দেখালেন, আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের শ্রমে আর বাতাসের সাহায্যে। এতে স্পষ্ট যে আপনি নির্ভরশীল, আর আমি কোনো বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করি না। আমার কোনো সিংহাসন নেই, কোনো বাহ্যিক বাহিনীর সহযোগিতা নেই। আমি নিজ শক্তিতেই নিজের রাজ্য পরিচালনা করি এবং এক মুহূর্তের জন্য কারোর উপর নির্ভর করি না। পিপিলেখার এই উত্তর হযরত সুলাইমান আলাইহিস সালামকে অভিভূত করলেন। তিনি অত্যন্ত প্রশংসার সুরে জিজ্ঞাসা করলেন, তোমার কথায় এত প্রজ্ঞা, এত যুক্তির ছাপ, এসব তুমি কোথায় শিখলে? পিপিলেখা তখন গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হে আল্লাহর নবী, যিনি আপনাকে এই বিশাল রাজত্ব এবং অসীম জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলাই আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন। এই গভীর চিন্তাশীল কথাগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের অন্তরে করুণ প্রভাব ফেললেন। তিনি বললেন, তুমি সত্যি অনেক জ্ঞানের অধিকারী হে পিপিলেখা। আমি চাই যদি কখনো আমার রাজ্য পরিচালনা কোনো ত্রুটি তোমার চোখে পড়ে, তবে তুমি দ্বিধা না করে আমাকে জানাবে। পিপিলেখার প্রধান তখন মাথা নিচু করে বিনয়ের সঙ্গে জানিয়ে বললেন, হে আল্লাহর খলিফা, আপনার মতো একজন মহান নবীর রাজ্য পরিচালনার ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা আমার মতো এক তুচ্ছ পিপিলেখার পক্ষে বেয়াদবির শামিল। আমি তো ধূলিকণার মতো ক্ষুদ্র, আর আপনি সেই বাদশাহ যার ছোঁয়ায় সমস্ত সৃষ্টি আশ্রয় নেয়। তবু আপনি যেন নিজ মুখে আমাকে অনুমতি দিয়েছেন। তখন আমি সমালোচনা নয়, আমি বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায় কিছু কথা বলি। অতঃপর একটু থেমে গিয়ে পিপিলেখার প্রধান গভীরভাবে বলে উঠলেন, আপনি এক সময় আল্লাহর দরবারে এই দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারোর জন্য উপযুক্ত না হয়। হে আল্লাহর নবী, আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন, তার দান ফুরায় না। তাহলে কেন এই দোয়া? যদি আপনার পরে কোনো একজন বান্দাকে আল্লাহ আপনার মতো কিংবা তার চেয়েও বড় রাজ্য দান করেন, তাহলে আপনার আপত্তির কারণ কি? একজন নবী কি ঈর্ষার আশ্রয় নিতে পারেন, অথবা নিজ শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান? সুলাইমান আলাইহিস সালাম পিপিলেখা রাজার এই কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। তারপর খুব ধীরে ধীরে তিনি বললেন, ভাই পিপিলেখার রাজা, তুমি যে গভীর উপলব্ধি নিয়ে আমার কাছে এসেছো তা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি। যদি আমার মধ্যে আরো কোনো ভুল সিদ্ধান্ত বা অহংকারের চিহ্ন দেখতে পাও, তবে বিনা দ্বিধায় আমাকে জানাও। আমি একজন আল্লাহর বান্দা, আমার দায়িত্ব হলো প্রতিনিয়ত নিজের আত্মাকে শুদ্ধ করা। পিপিলেখা প্রধান তখন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দিল, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি যে বেহেশতের আংটি ধারণ করেছেন, সেটির মাধ্যমেই তো আল্লাহ আপনাকে দিয়েছেন আকাশচুম্বী ক্ষমতা। এই সব কিছুই তো সেই আংটির বরকতেই সম্ভব হয়েছে। এই আংটি আপনার নয়, এটি এক পবিত্র আমানত যা আল্লাহ আপনাকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন। প্রশ্ন হলো, আপনি কি এই আপার নিয়ামতের জন্য আল্লাহর দরবারে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? কৃতজ্ঞতা শুধু মুখের শব্দ নয়, বরং অন্তরের গভীর অনুভব এবং কাজের মাধ্যমে তা প্রকাশ পাওয়া উচিত। পিপিলেখা রাজার এই সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম নীরব হয়ে গেলেন। তিনি রাগান্বিত না হয়ে নীরবে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে নিজের পথ চলতে শুরু করলেন। ঠিক তখনই পিপিলেখা প্রধান সেই ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধার ডাক দিলেন, হে আল্লাহর খলিফা, আপনি আমার দরজায় এসে খালি মুখে ফিরে যাবেন, তা কি মেনে নেওয়া যায়? আপনি তো সেই মহান নবী যিনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য দয়ার প্রতীক। আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যেও দয়ার ছায়া পড়ুক। হে আল্লাহর নবী, আপনি কিছু মুখে দিয়ে যান। এই বিনয় ও ভালোবাসাপূর্ণ বাক্য শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম হতভম্ব হয়ে পড়লেন। তখন পিপিলিকা প্রধান তার সৈন্যদের নির্দেশ দিলেন মানুষের উপযোগী কিছু নাস্তা নিয়ে আসার জন্য। অতঃপর পিপিলিকা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু খাদ্য এনে পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তা দেখে হালকা করে হেসে উঠলেন। এই হাসি ছিল ক্ষুদ্র প্রাণীর মহা অনুভব অনুপ্রাণিত এক হাসি। পিপিলিকা প্রধান বিনয়ের সঙ্গে বললেন, হুজুর, আপনি হাসছেন কেন? ক্ষুদ্র খাদ্য যদি আল্লাহ
আল্লাহর বরকত থাকে তবে তা অগণিত প্রাণীর তৃপ্তির জন্য যথেষ্ট। তদুপরি বিশাল বড় খাদ্য ভাণ্ডারও এক বড় মাছের ক্ষুধা নিবারণ করতে ব্যর্থ হয়। সবই আল্লাহর হাতে। আপনি বিসমিল্লাহ বলে মুখে দিন, নিশ্চয়ই তাতে বরকত হবে। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে সেই অল্প একটু খাবার থেকে একটুখানি মুখে দিলেন। তখন তিনি অনুভব করলেন মুখে দেওয়ার পর তা আরো বড় হয়ে গেছে। যখন তিনি তা গিলে ফেললেন তার পেট যেন পরিপূর্ণ হয়ে গেল। তিনি অবাক হয়ে তার সেনাবাহিনীদের সঙ্গে বললেন, তোমরাও একটু একটু করে গ্রহণ করো। সবাই এক চিমটি পরিমাণ করে খেলেন এবং আশ্চর্যভাবে প্রত্যেকেই তৃপ্তি হলেন। কয়েক হাজার লোক এভাবেই আহার সম্পন্ন করল। অথচ তখনও দেখা গেল পিপিলেখার আনা খাবারের মাত্র 1/4 শেষ হয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম পিপিলেখা প্রধানকে বিদায় জানিয়ে তার সৈন্য সামস্ত নিয়ে নিজ গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলেন। এরপর একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে আল্লাহর দরবারে আরজি করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছেন, নবুয়তের মর্যাদা দিয়েছেন, কিন্তু হে আমার প্রভু, আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকবো না। আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে, যেন কিয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে মনে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দার এই দোয়া কবুল করলেন এবং অনুমতি দিলেন। তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন, যেখানে মানুষ, জিন ও উভয় জাতির প্রতিনিধিরা ছিলেন। তিনি তাদের বললেন, আমি আল্লাহর ঘর বাইতুল আকসা আবার গড়ে তুলব। এজন্য দরকার মূল্যহীন হীরা, মুক্তা, জহরত এবং দুর্লভ পাথর। তোমরা সমুদ্রের অতল গহীন থেকে এসব সংগ্রহ করে আনো। সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল আকসা নির্মাণের অনুমতি পেলেন তখন জিনদের বললেন, শোনো, এবার কাজ শুরু করো। দিন রাত এক করে কাজ করতে হবে। জিনেরা জানে এই নবীর সামনে ফাঁকি মারা মানে মৃত্যুকে ডেকে আনা, তাই তারা দিন রাত কাজ করতে লাগলেন। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে নিজের জন্য একটি কাচের কক্ষ নির্মাণ করলেন, যেন তিনি সবকিছু দেখতে পারেন, কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে দেখতে না পারে। জিনেরা দূর থেকে কক্ষে তাকিয়ে ভাবত, এই নবী সুলাইমান আলাইহিস সালাম তো কক্ষে বসে আছেন, একদম তাকিয়ে আছেন আমাদের দিকে, আর সেই ভয়ে তারা সারাক্ষণ কাজ করে যেত। মসজিদুল আকসার কাজ প্রায় শেষের পথে, 3 ভাগের 2 ভাগ প্রায় সম্পন্ন। ঠিক সময় সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হলেন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। সুলাইমান আলাইহিস সালাম ধীরে ধীরে বললেন, তুমি জানো বাইতুল আকসার কাজ এখনো শেষ হয়নি। জিনারা এখনো রাত দিন কাজ করছে। যদি তারা জানে আমি আর নেই তবে ওরা আর এক মুহূর্তেও কাজ করবে না। আমি কেবল চাই আল্লাহর ঘরটা সম্পূর্ণ হোক। ভাই আজরাইল, একটু সময় দাও আমাকে। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আমি ক্ষমতাহীন, আল্লাহর আদেশ আমাকে মানতেই হবে, আমি সময় দিতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সাড়াও দিলেন, হে আমার নবী সুলাইমান, আমি এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কাউকে অতিরিক্ত সময় দেইনি। এটা আমার বিধানের বাইরে। তবে চিন্তা করো না, এই দায়িত্ব এখন আমি আল্লাহই নিয়ে নিলাম। তোমার মৃত্যুর পরও এই কাজ চলতে থাকবে। জিন জাতিরাই এই কাজ সম্পন্ন করবে। তাদের অজান্তেই আল্লাহর এই আশ্বাসে সুলাইমান আলাইহিস সালাম চিন্তিত হলেন। তিনি ধীরে ধীরে সেই কাচের কক্ষে প্রবেশ করলেন, একটি লাঠির ভর দিয়ে দাঁড়ালেন এবং চোখে চোখ রেখে তাকিয়ে থাকলেন জিনদের দিকে, যেন তিনি এখনো বেঁচে আছেন এবং নজর রাখছেন সবকিছুর উপরে। এরপর মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম তখনও লাঠিতে ভর দিয়ে সেই জিনদের দিকেই তাকিয়েছিলেন। অন্যদিকে জিনেরা ভাবতে লাগলো, আমাদের বাদশাহ তো চোখে চোখ রেখে আমাদের দেখছে, কোনোভাবেই কাজে ফাঁকি দেওয়া যাবে না। এই ভয়েই তারা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে চলল এবং এইভাবেই বাইতুল আকসার কাজ পরিপূর্ণভাবে শেষ করলেন। কিন্তু তারা তখনও জানে না যে সুলাইমান আলাইহিস সালাম আর দুনিয়াতে নেই। এদিকে একটি ঘুনে পোকা চুপি চুপি সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেতে লাগলো। তিল তিল করে লাঠিটি খেতে তার সময় লাগলো পুরো 1 বছর। অবশেষে যখন লাঠির নিচের অংশ একেবারেই শেষ হয়ে গেল তখন সুলাইমান আলাইহিস সালামের ভার ধরতে রাখতে পারল না সেই লাঠি। তখনই তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে জিনেদের তো মাথা খারাপ। তারা তড়িঘড়ি করে দৌড়ে এলো এবং দেখলো তিনি আর নেই। যিনি 1 বছর ধরে দাঁড়িয়েছিলেন চোখে চোখ রেখে তাদের কাজ করাচ্ছিলেন, তিনি তো অনেক আগেই ইন্তেকাল করেছেন। জিনেরা তখন অনুসন্ধানে নেমে পড়লো এবং হিসাব করে বুঝলো এই পরিমাণ কাঠ খেতে ওই ঘুনে পোকার সময় লেগেছে 1 বছর, মানে সুলাইমানের মৃত্যু হয়েছে 1 বছর আগেই। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন কাউকে তার মৃত্যুর কথা জানায়নি, আর লাঠি খেয়ে ফেলা একটি পোকা ব্যতীত। তারপর যখন সে মাটিতে লুটিয়ে পড়লো তখন জিনেরা বুঝতে পারলো যে তারা অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখে না।
যদি তারা অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখতো তবে তারাই লাঞ্ছনার শাস্তিতে পতিত থাকতো না। প্রিয় দর্শক, এই ছিল সুলাইমান আলাইহিস সালামের জীবন থেকে নেওয়া এক আশ্চর্য ঘটনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন একটি শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।